জি Yes, জি sir. দেখা যাচ্ছে। ওকে ফাইন। জি মাদাম করছিলেন, হুম, আপনি যেটা বলছিলেন যে জি স্কিল বলে হ্যাঁ তারপরে আবার ইল এল বলছিলেন, হ্যাঁ ওরকম তো হবে না, হ্যাঁ হ্যাঁ ইলটা এসে ওটা এখানে ওটা লেগে হবে যাবে তাই না, ইলটা এসে ওকে এখানে এরকম অ্যাড হয়ে গেল, তাহলে তো স্কিল হলো রাইট। স্কিল স্কেল এসকো না আলাদা আলাদা করে বলেন, এই তিনটা আলাদা করে বলেন, যেহেতু সাউন্ডটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। স্কিল হ্যাঁ স্কেল না 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 আপনি আমার কথা বুঝেন নাই, না, স্কিলের পর ভার্বটা বলেন, তারপর আবার স্কেল বলেন, তারপর আবার ভার্ব বলেন, এইভাবে বলতে বলেন। স্কেল মজ Mosh. মশ, হ্যাঁ স্কিল মশ। স্কেল মজ স্কেল মজ হুম এসকো মজ এসকমস, ওকে গুড। তারপরের সাথে নু দিয়ে করেন। নু দিয়ে তাই তো জি স্কেল নো মজ মৎস্য সরি, স্কিল কি আসবে? বুঝতে পারেন নাই? আপনি যখন নুর সাথে বলছেন এটা কি জয়েন্ট হবে তখন? এসকোর সাথে এটা কি জয়েন্ট হবে? No. এটা হচ্ছে এসকো জয়েন্ট হবে। হবে না, তাই না? শুধু জয়েন্ট হবে এই তিনটা জায়গায় বললাম, আর এবং এই দুইটা জায়গায়, হ্যাঁ L O বাদবাকিগুলো আর তো ইল এল। এসকোটা এসকোই থাকবে রাইট, এটা তো জয়েন্ট হবে না। এসপি থাকবে, হ্যাঁ। নোটা বলেন। হ্যালো, এস আপনার কথা এসকো কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি এসকো হ্যাঁ হ্যাঁ এসকো নো হ্যাঁ মৎস্য এসকো নু মশো, হ্যাঁ ফাইন। হ্যাঁ জো ও, তারপরে এসকো ভু মসে মজে, নাকি হ্যাঁ এসকো ভু মজে। ও, আর লাস্টেরটা তো জয়েন করতে হবে তাই না জি এটা হবে স্কেল মজ ওকে স্কেল মজ এসকেল এসকো মজ। মজ না ওখানে তো আর ক নাই তাই না, এখানে তো আর অ নাই, ও ওটা তো অনেক এখানে অ হ্যাঁ নাই, অ শুধু এখানে আছে রাইট। সো বিষয়টাকে আপনি জি বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে ইনশিওর করেন যে আপনি জি বুঝতে এখন পেরেছেন। ক্লিয়ার বুঝতে পেরেছেন রাইট? জি ওকে জি ওকে ফাইন। সো এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, হ্যাঁ আমরা তো আরো প্র্যাকটিস করবো, আজকে তো ফার্স্ট করছি। আচ্ছা এখন মাদাম কুলসুম আপনি বলেন এই জিনিসগুলো, আপনি অন্য ভার্ব নেন, সতে নেন, নিয়ে করেন। ওকে স্যার সৎ জো সৎ, হ্যাঁ দন্তে স, সৎ না এটা সৎ, একটা হার্ড সাউন্ড। সৎ জো সৎ, তুম সৎ ওকে ইল এল অ ইল এল অ সৎ গুড হচ্ছে নু নু সৎ নু সজ রাইট, নো সৎ, গুড। তারপরে ভূ সজে দো ভূ সতে, সতে ওকে ইল এল সৎ এল এল সৎ, ভেরি গুড। এবার নেগেটিভ করে ফেলেন। নেগেটিভ স্যার জো ন সৎ পা ওকে গুড টু তু নো সৎ পা ওকে ইল এল অ ইল এল অ ন সৎ পা নট পা, ফাইন। তারপরে নো 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 সৎ পা নট পা, রাইট, নট পা, ভূ 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 নো সতে পা ওকে গুড তারপরে ইল এল নো সৎ পা নট পা, ইল এল অ ন সৎ পা, ওকে ফাইন। ইন্টারগেটিভ করেন। ইন্টারোগেটিভ স্যার হ্যাঁ এটা কেসকো না স্যার কেসকো এসকো, হ্যাঁ এসকো, জি কেসকো হ্যাঁ জ সৎ এসকো জো সৎ, কেসকো তু সৎ তারপরে কেস কেস্কিল সরি কেস্কিল স্কিল, হ্যাঁ রাইট, জি স্কিল। কেস্কিল না কেস্কিল কে স্কিল না, এটা আমরা এখন যাইনি, কেস্কিল স্কিল, হ্যাঁ এস স্কিল, স্কিল সৎ ওকে স্কিল সৎ ওকে তারপর হচ্ছে এসকো সৎ রাইট রাইট রাইট, গুড।
তারপর হচ্ছে স্যার নুর সাথে এসকো নো শট রাইট এসকো নো শট হত এসকো ভু নো কি হবে এসকো ভু হত শট শট শত হ্যাঁ নুর সাথে শত হবে হ্যাঁ এসকো নো শট হুম জি স্যার তারপর এসকো ভু শতে হুম তারপর স্কিল 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 শট শট রাইট স্কিল শট এসকো শট না এসকো না স্কেল লাস্টের দুইটা স্কিল স্কেল রাইট ওই প্রথমের মতো আর কি স্কিল হ্যাঁ স্কিল স্কিল শট শট স্কেল শট স্কিল ঠিক আছে স্কিল ওকে ফাইন মোসিও রোমান আপনি পরেরটা দিয়ে করেন মোসিও রোমান আছেন আপনি মাদাম আরিফা আছেন আরিফা পাশে আসেন করবো জি 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 করেন ও আসছেন জি স্যার পড়ি করেন দেখি হয় কিনা আমি তো প্রথমে ছিলাম না আচ্ছা জুতম জোতম হ্যাঁ সুতম ওকে ইল এল অ ইল এল তম আপনি কি তম্ব ত বলে সেমে যাচ্ছেন বি পর্যন্ত বলতে হবে না ইল তম্ব হ্যাঁ তম বাংলা হ্যাঁ থেকে হ্যাঁ বলি ত হ্যাঁ মই তম ব হ্যাঁ তম তম হুম নু তম্ব ওকে ভু তম্বে ওকে ইল এল তম ওকে ফাইন তারপরে নেগেটিভ করে নেগেটিভটা ফেলেন। করি জোনো হুম, তম পা জন্য তম্পা ওকে চুনো তম পা ওকে ফাইন ইল এল অ হুম, ন তম পা গুড নু ন তম তম্পে পা তম্ব তম্বে না তম্ব না 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 আচ্ছা তম পা তম্ব নু ন তম্ব পা তম্ব হ্যাঁ তম্ব পা ভু ন তম্বে পা ওকে ইল এল নো তম পা এল এল অন্য তম্বা ওকে ফাইন ইন্টারগ্রেটিভ করে এস ক জো তম এসকো জো তম ওকে ফাইন এস ক তু তম ওকে ইল এসকো এসকো এস্কেল হ্যাঁ স্কিল হ্যাঁ এস্কেল স্কিল তম তম ওকে এস্কিল হ্যাঁ এস্কিল তম হুম। এস্কিল এস্কেল স্কেল এল এর সাথে হলে এল হ্যাঁ স্কেল ওয়াইকাল এস্কেল 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 তম ওকে আর অন্য সাথে এসকো এসকো এসকন হ্যাঁ এসকো ওয়েন তম সাউন্ড তাহলে এটা ক শোনা যাবে হ্যাঁ এসকন তম অ এসকন তম এসকো তম ওকে ওর সাথে এসকো তম হুম, নো নো তম্ব না এসকো কোথায় গেল এসকে নো এসকো আচ্ছা নু তম্ব এসকে নো তম এসকো নু তম্ব এসকে নো তম্ব ওকে এসকো নো তম্ব হ্যাঁ এসকো ভু 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 তম্বে এসকো ভু no এসকো ভু তম্বে ওকে এস এস্কেল হুম স্কিল এস্কেল 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 তম তম ওকে ভেরি গুড না না ইল এসকে এস্কেল তম তম ওকে গুড স্কিল তম স্কিল তম তম রাইট ফাইন এস্কেল তম মোস্টে রোমান আছেন এস্কেল আপনি তম এখন আছেন আর ইউ অ্যাভেলেবল এস্কেল নাও তম এস্কেল হ্যালো তমতে বলছিলাম মোস্টে রোমান আপনি অ্যাভেলেবল এখন আচ্ছা আপনি আমার মনে হয় অ্যাভেলেবল না আচ্ছা চলেন তাহলে এতক্ষণ আমরা যা করলাম আমরা কি করলাম বলেন তো
স্পোকেন করলাম, তাই না? যে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল Yes, sir. কথাবার্তা বলি, হ্যাঁ, আমরা তার মধ্যে কিন্তু অনেকটা এখন আপনি প্রশ্ন করতে অ্যাসার্টিভ নরমাল বাক্য বলতে পারবেন, নেগেটিভ করতে পারবেন, ওটা প্রশ্নও করতে পারবেন, রাইট? সো প্রশ্ন করার জন্য আরো পদ্ধতি রয়েছে। এখন আমরা সেকেন্ড পদ্ধতিটা নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এটা আরেকটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে আমরা যখন এসকো দিয়ে প্রশ্ন করব তখন ওটার উত্তর যেটা আসবে সেটা কি হবে, ইয়েস অথবা নো। যেমন এটা যখন বলছিলাম যে স্যার এসকো, আপনার ডিভাইসের মনে হয় চার্জ চলে যাবে। না না না, আমি চার্জে লাগিয়ে দিয়েছি তো, Right. চার্জ ও আচ্ছা, সরি, ঠিক আছে, ওকে। কানেক্টেড আছে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে যদি কোশ্চেনটা এরকম হয়, Oui. এসকো টু ইউ, ডু ইউ প্লে, আনসার কি হবে, ইয়েস অর নো, তাই না? যদি বলি Oui. এসকো টু মার্কস, ডু ইউ ওয়াক, ইয়েস অর নো। এসকো টু মঞ্জ, ডু ইউ ইট, ইয়েস অর নো। এসকো টু chante, ডু ইউ সিং, ইয়েস অর নো। এসকো টু টম, ডু ইউ ফল, ইয়েস অর নো। এসকো টু দমন, ডু ইউ আস্ক, ইয়েস অর নো, রাইট? আনসার হবে কি দিয়ে, ইয়েস অথবা নো দিয়ে হবে, ঠিক আছে? স্যার এই তম মানে টু ফল বলতে কি বুঝাইছে স্যার? উপর থেকে নিচে পড়া নাকি বুঝি হ্যাঁ এটা হ্যাঁ, কি টু ফল, বাংলা কি হবে? উপর থেকে নিচে পড়াও হতে পারে, বা আপনি ওই যে পড়ে গেলেন, হ্যাঁ, যে কোনো ভাবেই হোক, আগে পড়ে যাওয়া, বা হ্যাঁ। ডিক্রিজ বুঝাইতে পারে স্যার এখানে, যেমন অনেক সময় ইনক্রিজ ডিক্রিজ হয় না, লেভেল হাই হয় আবার আস্তে আস্তে নিচে নেমে যায়, এটা না, ওইটা তো মানে দুইটা ভার্ব আছে না, একটা বলে descend, হ্যাঁ, একটা আছে ইংরেজিতে বলে Yes. ascend and descend, হ্যাঁ, মানে গো ডাউন, গো আপ, হ্যাঁ, ওটা তো আলাদা ব্যাপার। আপনি তম্বে নর্মালি বলতে পারেন ফল, হ্যাঁ, সেটা যেখান থেকেই হোক না কেন, হ্যাঁ, ফল। সেটা উঁচু হোক মানে নিচু হাত হোক, থেকে it যদি doesn't matter। পড়ে যায় স্যার তাহলে বলবো তম। জি জি, তম, ঠিক আছে। কি বলছিলাম, আচ্ছা, আমরা এসকো নিয়ে কথা বলছিলাম, রাইট? সো এখন এসকো শেষ, এখন এসকো। সো এই এসকোটার আসলে স্পেসিফিক কোনো মিনিং নেই, এটা যখন যেইভাবে বাক্যর সাথে যেভাবে হয় আপনার ওই এটা সেইভাবে ট্রান্সলেশন করতে হয়, হ্যাঁ। আমরা যখন পাস্ট শিখবো, পাস্টে যখন আবার কোশ্চেন করবো, হ্যাঁ, কোশ্চেন নিয়ে কাজ করবো, তখন এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে কেসকো নিয়ে কাজ করবো। সো এই কেসকোর একটা স্পেসিফিক মিনিং আছে। এই টোটাল জিনিসটার মিনিং ইংরেজিতে যদি লিখি, হোয়াট হবে, কি হবে, কেসকো মানে কি, এটা লিখে নেন, হ্যাঁ। পরে আবার বলবেন যে এটার ভেঙে ভেঙে অর্থ কি হয়, ভেঙে ভেঙে কোনো অর্থ হয় না, এটা টোটাল মিনিংই কি হবে, হোয়াট হবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এসকোর মিনিংও কি হোয়াট স্যার? না না না, আমি বলছি যে এটার কোনো স্পেসিফিক মিনিং নাই, এটা বলে দিই, ঠিক আছে? মিনিং থাকলে তো আমি লিখে দিতাম, রাইট? মাদাম আরিফা, আপনি এটা একটু আগের বাংলায় বলেন। মিনিংটাই এটা হবে। সরি, একজন একজন করে বলেন। মানে সাধারণত এসকো দিয়ে কি বোঝায় স্যার? মানে হোয়াট তো বললাম যে বোঝায় মোটামুটি এসকোর কোনো এরকম। মিনিং নাই, স্পেসিফিক কোনো মিনিং নেই, আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হুম। হ্যালো, শুনতে শুনতে পাচ্ছি স্যার। পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি বললাম, যে এসকোর কোনো স্পেসিফিক মিনিং নেই, এটা বাক্য অনুযায়ী এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা কখনো ইজ হয়ে যাবে, কখনো ডু হয়ে যাবে, কখনো ডাজ হয়ে যাবে, কখনো উইল হয়ে যাবে, কখনো ডিড হয়ে যাবে, ঠিক আছে? এটা চেঞ্জ হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে? এটা কোনো স্পেসিফিক মিনিং থাকবে না। হুম। এটা থাকলে তো আমি লিখে দিতাম, রাইট? আর কেসকোর স্পেসিফিক মিনিং হবে, এটা যেই টেন্সেই হোক না কেন সব সময় এটার মিনিং হবে কি, হোয়াট। কেসকো মানে কি হবে, হোয়াট, ঠিক আছে? হোয়াট। সো এখন আমরা যদি এগুলা নিয়ে আবার কাজ করি, তাহলে এই যে কেসকো দিয়ে প্রশ্নটা যেই সিস্টেমে করলাম, কেসকো দিয়ে কোশ্চেনটাও কি হবে, সেম সিস্টেমে হবে, কিন্তু এর আনসারটা যেটা হবে, এই কেসকোর আনসার ইয়েস নো দিয়ে করা যায় না বা যাবে না। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদের। যদি এখানে বলি, ওকে, এই প্রশ্নটা কি হলো, কেসকো টু মশ, রাইট? কেসকো টু মশ, হ্যাঁ, কেসকো টু মশ, এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে হোয়াট ডু ইউ ইট। তাহলে এখন কি আপনি ইয়েস নো দিয়ে আনসার করতে পারবেন? এটা কি ইয়েস নো বললে হবে? খেয়াল করে দেখেন, না, এটা একটু এটা ব্যাখ্যা দিতে হয়। এটা ব্যাখ্যা মানে এটা এক্সপ্লানেটরি একটা আনসার লাগবে, রাইট? এটা আপনি ইয়েস নো হ্যাঁ, বললে এটার সাথে কোনো সামঞ্জস্য হয় না, রাইট? এটার সাথে মিলবে না, রাইট?
So, আমি আপনাকে বলছি যে হোয়াট ডু ইউ ইট, আপনি বলছেন ইয়েস অর নো, তাহলে তো হইলো না। আপনি কি খাচ্ছেন ওই জিনিসটাই আমি জানতে চাচ্ছি, মানে অবজেক্টটা, ঠিক আছে? সো আমরা যখন কেসকো দিয়ে প্রশ্ন করব তখন ওই বাক্যের অবজেক্টটা আর থাকবে না, ঠিক আছে? কারণ আমরা ওই অবজেক্টটা সম্পর্কেই জানতে চাচ্ছি। যেহেতু আমার ওই বিষয়টা জানা নাই, এই জন্য ওই অবজেক্টটা সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, এই জন্য বলছি কি কেসকো চু মশ, হ্যাঁ, হোয়াট ডু ইউ ইট, হ্যাঁ, তুমি কি খাচ্ছ, রাইট? তুমি কি খাচ্ছ? তাহলে আনসারটা কি হবে? আপনি যখন বলবেন যে আমি মনে করেন অ্যাপেল খাচ্ছি, তাহলে কি হবে? জো মজ উন পম, ঠিক আছে? জো মজ উন পম, আই এম ইটিং অ্যান অ্যাপল, আই এম ইটিং অ্যান অ্যাপল, ঠিক আছে? আনসারটা এভাবে হবে। সো স্যার অনেক ক্ষেত্রে তো হা অথবা নাও তো হতে পারে কেসকো দিয়ে, আপনি করে দেখান আমাকে। যেমন ওই যে হাঁটা যেটা মার্কসে যেটা কেসকো টু ওয়ার্ক টু মার্কস। হোয়াট ডু ইউ ওয়াক, এটা কি হবে? আপনি কি হাঁটেন, এরকম কোশ্চেন হয়? না আপনি কি কথা বলেন। হাঁটেন না, এরকম। আপনি কি কোশ্চেনটা যখন এরকম হয় না যে আপনি কি খান? আপনি কি খান হলে তো এসকো দিয়ে চলে আসবে, তাই না? ওটা তো Yes, কেসকো দিয়ে হবে না। হুম, না স্যার, আপনি কি খান হলে তো উই জো মজ। হ্যাঁ, আমি খাই। তখন আমাদের এরকম কোশ্চেনটা কিছু চেঞ্জ আছে? করতে হবে। আপনি কেসকো দিয়ে তো হবে না তখন। কেসকো এসকো চু মজ হবে তখন। হুম, তখন হবে ইংরেজিতে লিখলে এরকম হয় ডু ইউ ইট, ঠিক আছে? ডু ইউ রিড? হ্যাঁ, আর আমি এখানে বলছি যে জো হোয়াট ডু ইউ মজ। ইট, তাই না? আপনি বলছেন আমরা আপনি যে কথা বলতে সময় যে আমরা বলি না যে আপনি এ ব্যাপারে কি জানেন আর হুম, আপনি কি জানেন, এখানে কথা কিন্তু দুই রকমের, রাইট ওইটাই বুঝাই। রাইট রাইট, এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে একটা একটা ইয়েস নোর জানতে আনসার চাচ্ছে। আর একটা হচ্ছে ব্যাখ্যার আনসার, রাইট? ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ আপনি রাইট এ ব্যাপারে কি জানেন এটা রাইট রাইট নির্দিষ্ট করে বুঝাইছে, এই ব্যাপারে বুঝাইছে, কি জানেন আর আপনি রাইট। কি জানেন। তাহলে ওই বিষয়টা জানতে হলে এই কেসকো দিয়ে করতে হবে। আপনি কি জানেন? তাহলে হ্যাঁ হোয়াট ডু ইউ নো, ঠিক আছে? এভাবে বলতে হবে। হ্যাঁ আর যদি বলতেছেন আপনি কি জানেন, তাহলে কি হবে? ডু ইউ নো, তাই না? ডু কেসকো ইউ নো আর কেসকো হোয়াট আর ডু ইউ নো কেসকো। একই কথা, হ্যাঁ? তাহলে ডু ইউ ইট আর হোয়াট ডু ইউ ইট, ঠিক আছে? যে আপনি আপনি কি খান, ইয়েস অর নো, আপনি কি খান? তার মানে আপনি যেটা খাচ্ছেন ওই কথা আপনাকে এখন বলবেন, রাইট? ব্যাপারটা হ্যাঁ এরকম, ঠিক আছে? কেসকো দিয়ে দিলে ব্যাখ্যা লাগবে না, আর কেসকো দিয়ে দিলে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা লাগবে, রাইট? ওই অবজেক্টটা আপনাকে বলতে হবে। আপনি কি, What do you eat or do you eat? রাইট Okay. রাইট, হুম, Ask হলে হবে do you eat? তুমি কি হুম, খাও? আর what do you eat? তুমি কি হ্যাঁ, খাও? রাইট, তুমি কি খাও, রাইট। সো এই কেসকো দিয়ে হয়তো সব ভার্বের সাথে কোশ্চেন করা যাবে না, যেমন এটার সাথে দেখেন যে কেসকো তু মার্কস, মানে হোয়াট ডু ইউ ওয়াক, এটা কি হয়? আপনি কি হাঁটেন, এরকম কি প্রশ্ন করি আমরা? আমরা হয়তো বলি যে আপনি কোথায় হাঁটেন, আপনি কখন হাঁটেন, এটা তো আপনি প্রশ্নই হয় না। কিভাবে হাঁটেন, তাই না? এভাবে বলতে পারি, কিন্তু আপনি কি হাঁটেন এরকম হয় নাকি? এরকম বলি না। তার মানে কেসকো দিয়ে হয়তো সব ভার্বের সাথে কি করা যাবে না, প্রশ্ন করা যাবে না, রাইট? যেগুলোর সাথে, যেমন এটার সাথে হবে জুয়ে, মানে হবে যে হোয়াট ডু ইউ প্লে, আপনি কি খেলেন? এখন হয়তো আপনি ক্রিকেট খেললে বলবেন আমি ক্রিকেট খেলি, আপনি ফুটবল খেললে বলবেন ফুটবল খেলি, রাইট? এরকম, তাই না? এটা কিন্তু হবে। তারপরে এই যে সতে আমি যদি বলি হোয়াট ডু ইউ সিং, আপনি কি গান, হ্যাঁ? তখন বলবেন যে আপনি তখন বলবেন যে আপনি কি ক্লাসিক সং গান, না আপনি কি হচ্ছে রক সিং গান, না আপনি, হ্যাঁ, এরকম, রাইট? চেঞ্জ হবে, রাইট? সো এখানে আবার এটা কিন্তু আবার হবে না যে হোয়াট ডু ইউ কল, হ্যাঁ, মানে আপনি কি পড়েন, এরকম হয় নাকি? আপনি কি পড়েন, আপনি হয়তো আপনি কোথা থেকে পড়েন, আপনি কখন পড়েন, হ্যাঁ, আপনি কিভাবে পড়েছেন, কথাটা এরকম হতে পারে, রাইট? সো এগুলো হতে পারে, ঠিক আছে? সো আপনাকে এটা বুঝে নিতে হবে যে কোন ভার্বের সাথে এটা করা যায়, করলে হবে কথাটা, হ্যাঁ, কোন ভার্বের সাথে হবে না, এটা তো আস্তে আস্তে চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, সমস্যা হচ্ছে স্যার, যারা প্রপার ফ্রেঞ্চ বলে ওরা এসকো আর কেসকো এত তাড়াতাড়ি মানে এত ভাবে বলে বোঝা জি যায় না জি জি, খুব ফাস্ট বলে রে, আপনি কোনটা। রাইট কথা বলেছেন, খুবই ফাস্ট বলে, হ্যাঁ। ওইটা স্যার ভার্ব দেখে বোঝা যাবে যে কোন ভার্বের সাথে হইতে পারে। হ্যাঁ, ভার্ব আপনি আপনি দেখে আপনি তো আপনি বোঝা না যাবে যে বুঝতে সে পারলে আমাকে বাংলায় কি চিন্তা করবেন যে আমি আসলে যে বলছি যে আপনি কি বাংলা যেটা বলছি বা ইংরেজি বলছি যে ওইটাকে আসলে হচ্ছে কিনা, হ্যাঁ? আপনি একটু চিন্তা করবেন। সো এটা প্র্যাকটিস করলেই চলে আসবে, আপনার আইডিয়াতে চলে আসবে, হ্যাঁ? আচ্ছা চলেন আমরা একটু প্র্যাকটিস করি। নাকি এসকো বলে সরি, বোঝা যাবে। আমরা একটু প্র্যাকটিস করবো এখন, মানে হ্যাঁ? স্যার যেমন যদি সে ওয়াক বলে হুম, ওকে স্যার। ওকে। আচ্ছা, এসকো দিয়ে বললে কি হয়? হোয়াট ডু ইউ সেন্ড, আচ্ছা একটা বললে একটু কঠিন ভার্ব দিই, হ্যাঁ। ইএম ভিও ওয়াই ইয়ার, envoyer মানে কি? টু সেন্ড, ঠিক আছে?
আরেকটা একটা ইরেগুলার send. ভার্ব দিলাম, লিভ Envoyer. ভার্ব, হ্যাঁ, রিড মানে হচ্ছে টু রিড, ঠিক আছে। আম, আচ্ছা, এই দুইটা ভার্বই থাক। আমার মনে হয়, আচ্ছা, অভয়ে ভার্বের কনজুগেশনটা আপনার জানা আছে, তারপরেও ঠিক আছে, আপনারা ট্রাই করেন। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডু ইউ সেন্ড, হ্যাঁ, আপনি কি পাঠান, আপনি কি পাঠান, তাই না, হোয়াট ডু ইউ সেন্ড। সো এই কথাটা আমরা এখন বলবো। সো Guess শুরু করতে করেন, হবে জি। এটা। মসিউ আতিকুর রহমান, শুরু করেন আপনি। এখন কি হবে, এখন কিন্তু কেসকো দিয়ে হবে, হ্যাঁ, সো বি কেয়ারফুল, ঠিক আছে। এখন কেসকো দিয়ে হবে। জি, কেসকো দিয়ে হবে। ট্যাগের মতোই একই নিয়ম, শুধু check করতে সিস্টেম হবে। সেম, হ্যাঁ হ্যাঁ, এই যে এসকোর সিস্টেম সেম থাকবে, আমরা জাস্ট এসকোর জায়গায় কেসকো বলছি এবং উত্তরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট, ইয়েস নো দিয়ে বাদে আমাদের এক্সপ্লানেশন দিতে হচ্ছে, এইটাই। হ্যাঁ, স্যার So, শুধু কি একটা বললেই হবে? সবগুলো বলেন, এই তিনটা ভাবটা বলতে একটু হবে? কঠিন আছে, জি, আপনি সবগুলো সাবজেক্টের সাথে বলে ফেলেন। আচ্ছা, একটু ফাস্ট করেন। এটা হচ্ছে এভয়ে না স্যার? envoyer, এভয়ে, envoyer, অভয়, ভয় না, ভয়ে বলেন, envoyer। এটা কনজুগেশন কি আপনাদের মনে বয়ে, আছে? লাস্টে ওই যে অভয়ে। ওয়াই আর থাকলে কি সেন্সটা আসে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ওয়াইটা আই হয়ে যাবে, মনে আছে? ই এর এন মতো ভি ও আই 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 হয়ে যায়। আই হয়ে যাবে, তাই না, তখন অভয়া শোনা যাবে, হ্যাঁ। আরেকটা চেঞ্জ ছিল অন্যরকম এটা। কোনটা? আচ্ছা, একটা করে দিচ্ছি। এই হোয়াইটটা বলছিলেন যে আরেকটাও চেঞ্জের আছে। জি, আরেকটা চেঞ্জ আছে, বাট মোস্টলি এটা ব্যবহার করলে হবে, ওইটা না হলেও ওটা হবে। একটু হার্ড, ওটা থেকে এটাই এটা একটু একটা ইজি সহজ আছে, হয় আমার ইজিটাই কাছে। করেন, সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, কেসকো j'envoie, কোশ্চেনটা কি হবে, কেসকো কোন j'envoie, জমা? হ্যাঁ, মানে আমি যে হোয়াট ডু আই সেন্ড, হ্যাঁ, আমি কি পাঠাই, ঠিক আছে। সো আমরা আজকে অবজেক্ট দিচ্ছি না বাক্যের, হ্যাঁ, জাস্ট আমরা জাস্ট সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত দিচ্ছি। অবজেক্টটা আমরা নেক্সট ক্লাসে দিব, হ্যাঁ, যে এখানে আরেকটা শব্দ অ্যাড করলে কি হয়, ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে এই দিব। অভয়া এটা কি ব্যতিক্রম হয়েছে স্যার? এখানে ওয়াই এই ই যে এ ওয়াই আর ভার্বের যে বলছিলাম, যে ভার্বের শেষে ওয়াই আর থাকবে, ওই ওয়াই আর করতে গেলে ওয়াইটা ওই কনজুগেশনে এসে আই এ রূপান্তরিত হয়ে যাবে, বাদ বাকি সবকিছু সেম থাকবে, ঠিক আছে। ওয়াইটা এখানে, আইটা মূলত ওয়াই ছিল, হ্যাঁ, ওয়াইটা আই হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনি ওই আপনার প্রথমে যখন ইয়ার ভার্ব পড়েছিলাম ওই খাতা চেক করবেন, আপনার খাতায় লেখা আছে দেখবেন। হুম। হ্যাঁ, করেন। মাসুদ করেন। অভয়ে জ জ Guess করো। কেসকো না পুরোটা পড়তে বলছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন। না না, ওই যে এফার্মেটিভ নেগেটিভ সবগুলা? না না না, সবগুলা না, জাস্ট অ্যাফার্মেটিভ করতে বলছি। ও আমি আরো শুধু অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ হোয়াটএভার বলেন। আচ্ছা, শুধু নেগেটিভ। কেস কেসকো জ অভয়ে, না না না, তাহলে কি হলো, কেসকো j'envoie, কেসকো জভোয়া, হ্যাঁ, তারপরে কেসকো জভোয়া, কেসকো টু ভোয়া, টু envoie, কেসকো টু অভোয়া, হুম, ও কেসকো টু অভোয়া, এরপরে হচ্ছে কেস কেল কেস কেল কেস এল কেস অন কেস তো এগুলো আলাদা অ ভাবে, আলাদা করে বলেন, আলাদা করে বলবো? আলাদা আলাদা ভাবে কেস, হ্যাঁ, কেস কেস কেল স্কেল হবে প্রথমে, কেস কিল, স্কিল হবে প্রথমে, রাইট, হ্যাঁ, হুম, এরকম কেস কিল স্কিল কেস কিল অভয়া envoie, স্কিল অভয়া, হুম, কেস কেল স্কেল, অভয়া, ওকে, কেস কেস অ কেস ক কেসকন, অভয়া, হ্যাঁ, কেসকন envoie, কেস ফাইন, কেস ক অভয়া, ওকে, ফাইন। এরপরে হচ্ছে কেস কেস কিল এসকো, সরি কেস ক নু নো নো অভয়া, nous envoyons, nous পরে একটা এস আছে না, এস আর ওই ইএন, নুজ এটা অভয়া, হ্যাঁ, তাই না, নুজ অভয়া, ওকে। envoie, এরপর হচ্ছে কেস হয়, কেস কি কেস ক হুম,
vous vous envoyons envoyons এখানে লিয়াজ হবে এটা vous qu'est-ce envoyons que nous envoyons qu'est-ce que vous envoyez qu'est-ce que vous envoyons এরপর envoyer হচ্ছে j'envoyais হুম qu'est-ce qu'elle sorry qu'est-ce qu'il envoie জভা ইলের সাথে একটা এস থাকে না ভাউল থাকে কনসোনেন্ট থাকে না ওইটা আবার এড হয়ে যাবে হ্যাঁ কেস্কিল জভা ও আচ্ছা আচ্ছা j'envoie এরপর হচ্ছে qu'est-ce qu'elle হুম qu'est-ce qu'elle এটা হচ্ছে qu'est-ce qu'elle envoie কেস্কেল জভা কেস্কেল j'envoie জভা j'envoie কেস্কেল জভা ফাইন ওকে আচ্ছা আমি এখানে একটা ভার্ব লিখছি বাট ভার্বটা হচ্ছে আপনার অন্য ক্যাটাগরির ভার্ব হ্যাঁ আমি ভার্বটা চেঞ্জ করে দিচ্ছি ভার্বটা কি দেয়া যায় TROU থুবে হ্যাঁ থুবে মানে কি টু ফাইন্ড এখন আমি প্রশ্ন করতে পারি যে হোয়াট ডু ইউ ফাইন্ড রাইট অথবা হোয়াট আর ইউ আপনি ফাইন্ডিং কি অথবা হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি খুঁজছো বা আপনি কি খুঁজছেন রাইট কথাটা এরকম হতে পারে আচ্ছা কে করবেন মাদাম সোনালী আপনি করেন থুবে দিয়ে আপনি করেন মোসে যেটা করলো ওকে একবারে ইয়ে করে পড়ি কে স্কিল দিয়ে হ্যাঁ 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 কে স্কিল দিয়েই তো করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে বলেন ওকে কে স্কিল জলিক সরি কোথায় পড়তেছেন ও এটাতে এই যে এই ভার্বটা ট্রুভে ওইটা হ্যাঁ 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 ও ট্রুভে উচ্চারণ হবে ট্রুভে থুবে থর মতো হ্যাঁ থ ট্রুভে 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 তাহলে কে স্কিল জো ট্রুভে না থুবে না কনজুগেশন কি থুবে হবে ট্রুভে না থুব হবে ট্রুভ হ্যাঁ হ্যাঁ কে স্কিল যে থুব জি। ইংরেজি বাংলা কে ইংরেজি স্কিল লিখলে জো কি হবে ট্রুভ হোয়াট ডু আই ফাইন্ড তাই না হোয়াট ডু আই আমি ফাইন্ড কি খুঁজছি জি আমি কি খুঁজি বলেন। কে স্কিল ডো স্কিল কেন ট্রুভ কে স্কিল স্কিল কেন হবে সবটা Kes- কেসকো ছিল না কেসকো কেসকো ছিল কিল বলে তো ইলের সাথে চলে গেল রাইট হ্যাঁ হ্যাঁ ভুল কেসকো করেছি জি কেসকো ডো টুব হ্যাঁ কেসকো জো থু এটা কি ইংলিশে বলো হোয়াট ডু ইউ ফাইন্ড হোয়াট ডু তুমি কি আই খুঁজছো ফাইন্ড হ্যাঁ কেসকো জো বলছেন তাহলে হোয়াট ডু আই ফাইন্ড কেসকো দো টুব কেসকো হোয়াট কেসকো দো টুব জো তো বললেনই জো তো বললেন পরেরটা বলেন টু দিয়ে বলেন কেসকো নু না টু কেন টুব অনেকগুলো বাদ দিচ্ছেন না সিরিয়াল ব্রেক করা যাবে না তো প্রোনাউন গুলো সিরিয়াল করে বলেন ও এই যে কেস কেস্কিল হ্যালো হ্যাঁ টু দিয়ে বলেন জি কেস্কিল হবে কেস্কিল টুব তাহলে কি হবে কেস্কিল স্কিল মানে এটা ইল এর সাথে চলে যাচ্ছে না আমরা বলছি টু কেসকো এটার মূল শব্দ হচ্ছে কেসকো খেয়াল করেন তাই না মূল শব্দ হচ্ছে কেসকো কেসকো টু আপনি যখন ইলের সাথে যাবেন তখন হবে কেস্কিল তার আগে তো কেস্কিল হওয়ার কোনো সম্ভাবনা নাই রাইট বলেন আবার বলেন প্রথম থেকে বলেন কেস্কিল আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না হ্যালো জি জি আপনার কথা মাঝে মাঝে কেটে যায় বুঝছেন মাঝে মাঝে কিছুই শোনা যায় না লো এখন শুনতে পাচ্ছি বলেন জি মাদাম বলেন কেস্কিল হ্যালো জি বলেন 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 কেস্কিল ট্রুব
ওকে ফাইন Trouve. থুব থুবে না স্কিল থুব Qu'est-ce qu'il trouve? Qu'est-ce qu'elle trouve? ওকে Qu'est-ce qu'on trouve? ওকে ভেরি গুড দেন এবার হচ্ছে qu'est-ce qu'on nous কেসকো নো trouve? থুভন Trouve. রাইট রাইট Trouve. ফাইন ভেরি গুড দেন Qu'est-ce que vous trouvez? থুবে ওকে গুড দেন Qu'est-ce qu'il trouve? Qu'est-ce qu'elle থুব trouve? ওকে গুড গুড দেন মাদাম কুলসুম আপনি বলেন এটা বলবো স্যার? জি 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 আচ্ছা ভার্বটা চেঞ্জ করে দিই নতুন word আচ্ছা ভার্বটা চেঞ্জ করে দিই দাঁড়া নতুন একটা ভার্ব দিই এটা হতে পারে এরকম পোজে হ্যাঁ পোজে মানে টু এসকে আস্ক কোশ্চেন কোশ্চেন আস্ক করতে হলে এটা ইউজ করতে হ্যাঁ পোজে ভার্ব তার মানে কথাটা হবে এরকম যে হোয়াট ডু আই আস্ক আমি কি জিজ্ঞেস করি রাইট হোয়াট ডু আই আস্ক হ্যাঁ করেন স্কেল জো পুজ তাহলে কি হলো মূল শব্দ মূল শব্দটা কি কেসকো ইল বললে আপনি এখানে আছেন প্রথমেই তাই না কেসকো জি স্যার। হ্যাঁ কেসকো বলেন ও হ্যাঁ জো কেসকো পুজ জো পোজ রাইট কেসকো জো পোজ এসকো তো পুজ কেসকো টু পোজ স্কিল হ্যাঁ স্কিল পুজ পোজ ওকে স্কেল পুজ এসকো পুজ ওকে ফাইন তারপরে কেসকো নো পুজো পোজো হ্যাঁ কেসকো পোজো কেসকো ভু পুজে পোজে ফাইন তারপরে স্কিল পুজ হ্যাঁ হ্যাঁ স্কেল পোজ স্কেল পুজ ওকে এক্সেলেন্ট মাদাম আরিফা আপনি বলেন আচ্ছা আরেকটা ভার্ব দিয়ে দিই আপনাকে কোনটা? ভার্ব দিয়ে দিচ্ছি ভার্ব কি হতে পারে ভার্ব পাশে দিয়ে দিই সরি PASS হ্যাঁ পাশে মানে একটু অতিক্রম করা তো পাঁচ দাও। জি বলেন মাদাম Qu'est-ce হ্যাঁ je passe? পাস হ্যাঁ কেসকো জো Qu'est-ce পাস tu passes? ওকে ফাইন Qu'est-ce qu'il passe? Qu'est-ce qu'il passe? পাস পাস হ্যাঁ স সাউন্ড ডাবল এস আছে স কেসকিল পাস Qu'est-ce qu'il passe? না না পাজো না পাস Qu'est-ce ডাবল এস না বললাম স সাউন্ড passe? কেসকেল পাস Passo. Passo. Pass. হুম। অয়ের উচ্চারণ হয়। বলেন পাস। Qu'est-ce qu'on nous passe? পাজো কেন বলছেন এর কি সিঙ্গেল এস আছে উজেট সরি আচ্ছা পাস ডাবল তো ছয়ের উচ্চারণ হয়। স হবে না আপনি যে জ বলছেন বর্গীর জ সাউন্ড তাই না হ্যাঁ, হ্যাঁ। তবে হচ্ছে স স তাহলে কেসকো নু Qu'est-ce qu'il nous পাসং passe? রাইট Passe. কেসকো নু পাসং দেন Passe. তারপরে qu'est-ce que vous passez? কেসকো ভু পাসে হ্যাঁ Qu'est-ce qu'il হুম, passe? Il passe. Elle আর il. হ্যাঁ কেসকিল পাস কেসকেল পাস ঠিক আছে মাদাম Qu'est-ce qu'il হ্যাঁ passe? ওকে মাদাম হেনু আপনি বলেন পরের ভার্বটা নেন
স্যার এটার উচ্চারণ কি? কিতে, কিতে, হ্যাঁ কিতে। কিতে। ওকে স্যার, আমার একটু কোশ্চেন ছিল, একটা প্রশ্ন করে নিব মাঝখান বলেন থেকে। কি বলেন। এখন এটা যদি আমি বলি কেসকো, কেসকো মানে ও মানে কেসকো ও আনতে হ্যাঁ হবে কেসকো কিতে, মানে আমরা কি যাই এরকম। আর আর শেষেরটা হচ্ছে জানি কি দুইটা কোশ্চেন ছিল আর কি। আর ও নু, নু যেমন স্যার আমি যদি এটাকে বলি যে নু কেসকো নু কেতো, এই কিতো, দুইটার মধ্যে পার্থক্য কিতো। আর এর মধ্যে পার্থক্য কিতো। ও আচ্ছা ওকে স্যার, বাংলাটার আর কি ডিফারেন্সটা, যেমন ইল এল অ হ্যাঁ এটার পার্থক্য, আর ও এই যে ও এন এর পার্থক্য। ও এন তো অ মানে আমরাও বুঝাই, পিপলও বুঝায়, তাই না স্যার? ও এন। জি জি এক্স্যাক্টলি। আর নো অর্থ কি? নো অর্থ আমরা না স্যার? নো মানেও আমরা, জি। ওকে, হ্যাঁ বলেন। দুইটা আমরার মধ্যে স্যার পার্থক্য কি তাহলে? এটা হচ্ছে ডেইলি লাইফ কনভারসেশনে ব্যবহার হয়, হ্যাঁ। যে জায়গায় নু হওয়ার কথা ছিল ওরা ডেইলি লাইফে অটা ইউজ করে উই বলার জন্য, ঠিক আছে। উই বলতে ওরা অটা বেশি ইউজ করে কনভারসেশনে, ঠিক আছে। করে। হ্যাঁ বাট আপনি স্টিল আর নু নুটা নু কি ব্যবহার দেখার করতে জন্য পারেন, use জি। করে? নুটা একটু ফর্মাল টাইপের বলতে পারেন, যেটা একটু ফর্মাল টাইপের, হ্যাঁ। সো এরকম এটা হতে পারে, জি বল। স্যার তাহলে এখন আমি অ্যাসার্টিভ করতেছি ক্যাসকো দিয়ে। ক্যাসকো জো ক্যাথ ক্যাথ, এটা কি উচ্চারণ কিথ? কিত কিত, হ্যাঁ কিত। কিথ। তাহলে হবে ক্যাসকো জো কিথ, ক্যাসকো চু কিথ, ক্যাসকো ক্যাসকিল কিথ, হ্যাঁ, ক্যাসকেল কিথ, ক্যাসকো কিথ, ক্যাসকো নু কিথ অ কিত ক্যাস হ্যাঁ ক্যাসকো ভু কিথে, কিথে না, ক্যাসকিল কিতে, তয়কারে তে, থে না। কিথে, হ্যাঁ কিথে ক্যাসকো, ক্যাসকো ভু কিতে, তারপর হবে ক্যাসকিল, ক্যাসকিল কিথ অ কিথ, ক্যাসকিল কেসকিল কিত, কিথ, কেসকেল কিত, ক্যাসকেল কিথ। কেসকিল কিত, হ্যাঁ ওকে ফাইন। ওকে সো আমরা আজকে কি শিখলাম সামারি যদি করি। আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ হ্যাঁ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাইন। সো আপনারা কি এখন এই ছোট ছোট কথাগুলো বলতে পারবেন না? পারবেন, রাইট? ইয়েস স্যার। আশা করা যায় পারা যাবে। সো এখন প্র্যাকটিস তো ডেফিনেটলি আপনারা বাসায় ডেফিনেটলি করবেন, আর আমরা তো ক্লাসে করছি। আজকে যেটা শেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এইটা। সেটা আমি ছোট করে বলি। কি এটা বললে সমস্যা আছে? আই মিন আপনারা কি নিতে পারছেন না আপনাদের মাথা গরম হয়ে গেছে? বলেন। না না স্যার, আমাদের ভালো লাগছে। আলোচনা করব, এটা আলোচনা করব। জি স্যার করেন। আচ্ছা ঠিক আছে, এটা সিম্পল জিনিস, হ্যাঁ। জাস্ট একবার বললে আপনারা বুঝতে পারবেন, জাস্ট ভেরি সিম্পল। ওকে সো আচ্ছা আমি এখানে আগে লিখে নিই, হ্যাঁ। আচ্ছা এখানে আছে, আপনারা এই শব্দগুলো একটু লিখে নিবেন, জি। লিখে নেন, হ্যাঁ। এই অর্থ সহ লিখে নেন, হ্যাঁ। পরে আমি ওখানে যাচ্ছি। উপরে উপরে যাবেন, এটা কি হেডলাইনটা লিখ। আচ্ছা হেডলাইনটা ছিল লে ম আন্তেরোগেটিভ ইন্টারোগেটিভ ওয়ার্ডস, হ্যাঁ, প্রশ্নবোধক শব্দ, তাই লেখা আছে। এটা সিরিয়ালি লেখেন, এই চারটা আগে লেখেন, অর্থ সহ লেখেন স্লাইড দিয়ে, দেন এই চারটা লেখেন, দ্রুত লেখেন। কি তারপর হচ্ছে খ, কিউ কিউ আ এন দে খ, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ক খ। দেখতেছো ক্লাস? শেষ হয়েছে লেখা? না না, দ্রুত লেখেন, একটু একটু। দায়িত্ব স্যার। দ্রুত লেখেন।
আজকের ক্লাসটা স্যার অনেক মজার, মানে বুঝতে পারলে আর কি ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি বললাম স্যার না শেষ আপনাদের হয়ে তো গেছে। হচ্ছে বিষয়গুলো আগে আপনাদের বুঝে, ভেতরে থাকতে হবে, তাই না? হ্যাঁ এই ওয়ার্ড গুলো এখন স্যার বুঝলে ভালো লাগে, না বুঝলে সেন্টেন্স মেকিং করতে অনেক কষ্ট হয়। জি জি জি, ক্লাসটা হবে। সমস্যা নেই, না, এখন আমরা থেকে যদি প্র্যাকটিস ক্লাসগুলো করি তাহলে এরকমই হবে। হ্যাঁ, আর কিছু গ্রামার আছে ওগুলো আমরা আস্তে আস্তে দিব, আপনাদের হয়ে যাবে। আচ্ছা, লেখা শেষ, সবার লেখা শেষ, লেখা কি শেষ? ওকে ফাইন। শেষ। এবার লেখা শেষ হলে আমাকে একটু বলেন ওখানে সিরিয়ালটা কেমন ছিল। হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী আমাকে বলেন, আমি লিখে নিচ্ছি। প্রথমে কি ছিল? কি ছিল, রাইট? কি আপনারা ইংরেজি ক বলতেন, না পারলে ইংরেজিতে বলেন, আমি লিখে নিচ্ছি। কি মানে হু, দেন কি ক হ্যাঁ ক কি ক ক হচ্ছে ক কু কন কু মানে হ্যাঁ, তারপরে কি ছিল? কু 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 হু বলতে মানে হোয়ার, ও আচ্ছা, ওহার। হোয়ার ও ইউ ওকে, অক্সফোর্ড না। বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি। মানে হোয়ার। তারপরে কম, হাউ, কম, কম, কম। তারপরে তারপরে what? তারপরে হচ্ছে কি, এটা ছিল। কি, হ্যাঁ কি, হ্যাঁ কি ওই ওয়াট, কুয়া পুকুয়া, পকুয়া পকুয়া পুকুয়া, ওয়াই, কুয়া পুকুয়া কম্বিয়া কোয়া মানে হচ্ছে কম্বিয়ে কম্বিয়া। কম্বিয়া হয়েছে স্যার, ওয়াই। তারপর হচ্ছে কম্বিয়া, হচ্ছে কম্বিয়া। কম্বিয়া, হাউ মাচ, হাউ Scale. মেনি, স্যার কম্বিয়া ইয়ে এটা কি? উ এর পরে এন আছে একটা সেম কম বি, ও বি আই ই এন হবে, তাই না? ই, এখন ই, দে, ই, ও, এন, হ্যাঁ ওই শেষের ওটা কেটে যাবে, হ্যাঁ। হাউ Cal. মাচ, হাউ মেনি, ক্যাল আর কি হাউ মাচ, আরেকটা কি many? আছে? আরেকটা কি আছে? কি না কি না কম, ক্যাল হবে এটা কেল আচ্ছা কেল, কেল কেল। কেল, ইউ হোয়াট বা উইচ, ইউ ও ই আচ্ছা, এল কেল আছে। আচ্ছা, কেলটা আমরা এখন আলোচনা করবো না, এটা নিয়ে আরেকটা আলাদা ডিসকাশন আছে, ঠিক আছে? ওটা আপাতত বাদ দিচ্ছি। এটা তো ডিসকাশন করেছেন কেল নিয়ে আগে একবার মনে হয়। ওকে, সো এইগুলা যদি আমরা কি বলে ইংরেজি গ্রামারে এগুলাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। কি বলে? ডাব্লিউএস কোশ্চেন। কারণ কি দেখেন, এই যে অধিকাংশ শব্দের শুরুর অক্ষরটা হচ্ছে ডাব্লিউ এবং এইচ। দেখেন, ডাব্লিউএইচ, এখানে ডাব্লিউএইচ, এখানে ডাব্লিউএইচ, এখানে ডাব্লিউএইচ, এখানে ডাব্লিউএইচ, রাইট? অধিকাংশ শব্দগুলো, যার কারণে এই শব্দগুলোকে ইংরেজি গ্রামার অনুযায়ী বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। মানে এই জিনিসগুলো প্রয়োজনীয় হয় কি করার জন্য? প্রশ্ন করার জন্য। এবং এগুলো যেহেতু প্রশ্ন করা। শুরু হয় ইংরেজিতে ডাব্লিউএইচ দিয়ে, এই জন্য একে বলে ডাব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সো ফরাসিতে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলবো না, আমরা ফরাসিতে বলবো কি লে ম আন্তেরোগাটিভ, ঠিক আছে? ম মানে হচ্ছে ওয়ার্ড, শব্দ, হ্যাঁ শব্দ, প্লুরালে লেখা আছে, ওয়ার্ডস লেখা আছে। আন্তেরোগাটিভ মানে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক শব্দ, বাংলাতে যদি বলি প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে? তাই লেখা আছে। ওকে, সো আমরা হচ্ছে প্রশ্ন করা শিখেছি এসকো এবং কেসকো দিয়ে, রাইট? সো এই কথাগুলো আমাদের লাগবে। যেমন আমি একটা ভার্ব লিখি, ভার্বটা হচ্ছে মনে করে এমএএফ সিএইচ এর, হ্যাঁ, মাকশে, হ্যাঁ, টু ওয়াক, হ্যাঁ, ওয়াক। এখন আপনি কথাগুলা কতভাবে হতে পারে দেখেন, আমি ইংরেজিতে লিখছি, ডু ইউ ওয়াক, এটা একটা কোশ্চেন হতে পারে। আচ্ছা, ওই সিরিয়ালে লিখি, হোয়ার ডু ডু ইউ, এরকম হতে পারে না, বলেন তো, রাইট? তারপরে এরকম হতে পারে WCN, when do you WALK walk, হ্যাঁ? তারপরে how do you walk, তারপরে আর কি হতে পারে? why হতে পারে, যে why do you walk, why why do you walk। আর কি হতে পারে? কম্বিয়া, how much, how much time আর কি, হ্যাঁ, কম্বিয়া, UMPIN, কম্বিয়া। তো ইংরেজি H do you, how much time do you work, হাউ মাচ বললেই টাইম বোঝায়, হ্যাঁ, হাউ মাচ টাইম না দিলেও চলবে।
হাউ মাচ ডু ইউ ওয়াক। আচ্ছা, সো দেখেন এই যে প্রশ্নগুলো এক একটা আলাদা আলাদা মিনিং দিচ্ছে না, যে আপনি কি হাঁটেন, এখানে বলতে আপনি কোথায় হাঁটেন, আপনি কখন হাঁটেন, আপনি কিভাবে হাঁটেন, আপনি কেন হাঁটেন, আপনি কি আপনি কত সময় হাঁটেন, তাই না? সবটা আলাদা আলাদা মিনিং না, আলাদা আলাদা মিনিং, তাই না? ওকে, সো এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে জানি না, তাহলে আমরা কি করব? টু কি হবে? Yes, টুর sir. সাথে মার্কসে দিলে MAXCHES এরকম হবে, তাই না? টু মার্কস এরকম হবে না অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? আমরা জাস্ট কি করব, Right. এখন এই যে শব্দ অনুযায়ী কি করব, এগুলো জাস্ট সাবজেক্টের পূর্বে বসাই দিলে হয়ে যাবে, কোশ্চেন এরকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে ডু ইউ ওয়াক, এটা ইয়েস নোর কোশ্চেন না, খেয়াল করেন তো, আপনি কি হাঁটেন? ইয়েস অর নো হবে না উত্তর? ইয়েস অর নো হবে না? তাহলে ইয়েস অর নো হলে এখানে কি হ্যাঁ, বসাবো? জি জি কোনটা আসবে? এসকো আসবে, তাই না? এসকো আসবে না, মনে আছে? এসকো আসবে, তাই না? তাহলে এসকো এখানে আসবে। কিন্তু এসকো হবে। হ্যাঁ, Right. ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা এটাই করে দিই তারা। লেখাটা উল্টাপাল্টা আছে, ছোট বড় অক্ষরে আছে, এগুলো আপনারা আবার নেগেটিভ করবেন উল্টাপাল্টা বুঝেন না। ওকে, সো তাহলে কি হলো এটা? এটা কি হলো? প্রথমটা হলো, তাই না? ডু ইউ ওয়াক, ওটা ফরাসি কি হবে? এসকো টু মার্কস, এসকো টু স্যার মার্কস। এখানে এসটা তো হবে না, এসটা তো ডিলিট হয়ে যাবে স্যার, Sorry? এই এসটা কাটা যাবে তো, কোথায় এসকো টু মার্কস, এসটা থাকবে না তো, কোথায় ও এস ধরে মার্কসের যায় এস, মার্কসে। মার্কসের এসটা কাটা যাবে, কেন লাস্টের কাটা এস। যাবে? জোরটা করেননি, এটা ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, টু আছে তো সেজন্য। ও টুর ওএস সাথে কি এন্ডিং হয়? হবে টুর সাথে হচ্ছে, ওএস তোর সাথে তো ওএস হয় না, এন্ডিং না এটা, ও এস তাহলে কেন কাটা না যাবে? না ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে, টুর সাথে হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। জোরটা বাদ দিছেন, জোরটা বাদ দিছে এই জন্য ও, হচ্ছে আপনি আমি তো জোরটা চুই করি না, জোরটা দেন নাই স্যার আমি প্রথম। চু দিছি না সাবজেক্ট, এই জন্য আপনাদের এখানে সবগুলো টুতে আছে না, ইউ এ আছে, রাইট? ঠিক আছে ঠিক ওকে, তারপরে হোয়াট ডু ইউ ওয়াক, হ্যাঁ। তাহলে হোয়ার কোথায় আছে এর মধ্যে? এখানে, তাই না? এখানে, তাহলে আমরা কি দিব? টু মার্কসটা কেটে নিই, এখানে দিয়ে পরে দিই। এটার উচ্চারণ কি হবে স্যার? কোনটা? ও ইউ, এসকো টু মার্কস, এসকো টু walk? মার্কস, এটার Yes. সিঙ্গেল উচ্চারণ কি হবে? সিঙ্গেল বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা হবে ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? আর যদি কেসকো মানে টু you মার্কস তাহলে তো হোয়াট ডু ইউ ওয়াক। ওটা তো হয় না, আপনি কি হাঁটেন হ্যাঁ। এরকম হয় নাকি? ওরকম প্রশ্নই তো হয় না, ঠিক আছে? না এটা হয় না। না পাই না, সো এটা কি হলো তাহলে? স্যার। উ টু মার্কস মানে এই যে এটা Do you হলো হোয়ার ডু ইউ ওয়াক, আপনি কোথায় হাঁটেন, তাই না? উ টু মার্কস, ঠিক আছে? হুম। এখন কি বলবো? হোয়েন ডু ইউ ওয়াক, হোয়েন কোন শব্দটা? এখানে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। আপনি স্যার কখন সবগুলো শেষে কিন্তু ইন্টারভিউ সাইন হবে। স্যার স্যার উতে হোয়ান হবে কেন? উতে হোয়েন কখন বললাম? সরি হোয়ার কেন হবে? উ মানে হোয়ার, উ মানে হোয়ার না? এখানে এসকো কোনো আচ্ছা, আপনি এখানে যাবে জাস্ট না, ওই যে শব্দ লেখা ছিল তাই এই আমি জন্য সম্পূর্ণ সেন্টেন্স লিখি নাই, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা, আমি জাস্ট ওই যে আগে অর্থ লেখা ছিল না, অর্থ লিখে দিলাম, ওরকম রয়েছে। আমি তো ইংরেজিতে উপরে আছে, তাই এটা তো লিখি নাই ওখানে, ঠিক আছে? তাহলে কি বলছি যে হোয়েন ডু ইউ ওয়াক কি হবে? আপনি কখন হাঁটেন? ক টু মার্কস, ক মানে হোয়েন, তাহলে টু মার্কস দিয়ে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জাস্ট ডাব্লিউএস কোশ্চেন গুলো সাবজেক্টের পূর্বে বসাই দিবেন, আর পরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? স্যার আমার মনে হয় কি স্যার, প্রথমে এইগুলার উচ্চারণগুলো আমরা আগে ঠিক করি স্যার, এইগুলার কোনগুলোর উচ্চারণগুলো আটকে যাব। আচ্ছা, এগুলো কোনোটা দিয়ে যাবে না, তাই তো? ওই আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে ওকে, কু ওকে, কন আচ্ছা ঠিক আছে, আমার সাথে পড়েন ওই তাহলে। উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আপনারা বাংলাও লিখে রাখতে পারেন। কি হবে এটা? কি হবে এটা? কি কয়রসি কি? হ্যাঁ, বাংলায় লিখে রাখি, আপনি একটু হ্যাঁ, বলেন, আমরা লিখে বাংলায় রাখেন, লিখে রাখি। এটা বাংলায় লিখে রাখেন, কি লিখে রাখেন, জাস্ট কি, কয়রসি কি। হ্যাঁ, এটা হবে কি, কি মানে হু। কি আচ্ছা, পরেরটা বাংলাতে লেখা যদি একটু কি মানে কঠিন, who? এটা হবে ক। এটা কি হবে? ক। আপনারা কম বলেন না, হ্যাঁ, ডির কোনো নাকের সাউন্ড মধ্যে নাই, কোনো সাইলেন্ট আছে, ক হবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে, পরেরটা হবে উ। এটা কি হবে? উ মানে জাস্ট রস্যু লিখে রাখতে পারেন। হ্যাঁ, উ রস্যু মানে উ বুঝাচ্ছে, তাহলে উ। কমু, এটা হচ্ছে কম, ক মৌকার লিখতে পারেন, হ্যাঁ, কম, অথবা ক ম মৌকার এরকম হতে পারে, কম। হ্যাঁ, দুই টাইম আছে তো, কম। এটা হবে কোয়া, কোয়া, কোমো। কৌকার অন্তস্তয় আকার, হ্যাঁ, কোয়া। আর এটা হবে পোকোয়া, এটা তো সবাই জানেন,
পোকোয়া, হ্যাঁ এটা আসলে কথাটা হচ্ছে পুখ স্যার কোয়া, হ্যাঁ পুখ কোয়া, কিন্তু যখন আমরা জোরে বলি তখন শোনা যায় পোকোয়া, এরকম শোনা যায়, ঠিক আছে? স্যার পোকুয়ার উপরেরটা কি বলছেন? কোয়া বলছি জাস্ট। কোয়া এই যে পোকোয়ার শেষে কি ওই কোয়া আছে কোয়া না, ওই সেম জিনিসটা আছে দেখেন, কোয়া, হ্যাঁ কৌকার উনতেস্ত একার লেখেন কোয়া, এটা পোকোয়া, কোয়া, হ্যাঁ এটা হচ্ছে কম্বিয়া, কোয়া। এটা কি হবে কম্বিয়া, কম্বিয়া, হ্যাঁ কম্বিয়া, কম্বিয়া কে হ্যাঁ কম্বিয়া। এখন ক্লিয়ার? লাস্টে রয়েছে, জি লাস্টে আরেকটা রয়েছে স্যার, কেল নাকি? কোনটা? কেল তো সবাই জানে। না কেল এখনো একবারে বলি নাই, লাস্টে কেল একটা বলছি যে পরে আলোচনা হবে। কেলের আলোচনা আর একটা ডিপ আলোচনা আছে, স্যার আলোচনা করছিলেন এই যে বুঝি নাই? স্যার এখানে আপনার কথা শুনি না। উদাহরণে হ্যালো যে বলেন। স্যার, এখানে যে হোয়েন দিয়ে যেটা করা হয়েছে, হুম, এখানে এসকো বা কেসকো কোনোটাই যায় না, এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করতে হবে। আপনি অর্থ অনুযায়ী করবেন না। হোয়েন যখন আপনি হোয়েন বলছেন তখন কি আমার স্কুল দরকার আছে? আপনার কি? হোয়েনের জন্য যে না, শব্দটা, এসকো কেসকো কোনোটাই যাবে না। সরি মাদাম আপনার কথাটা আমি শুনি না, বুঝছেন? আপনি আপনার ডিভাইসে কোনো স্যার সমস্যা আছে। এখানে কি হ্যাঁ, আমরা স্যার স্যার এখানে আমি একটা বুঝতে পারছি, এখানে কি আমরা বলতে পারি এসকো কমোচো মার্কস, তুমি কতক্ষণ ধরে হাঁটো, না না এইভাবে না হবে নাকি শুধু কমোচো মার্কস, কমো তুমি টু কতক্ষণ মার্কস, হাঁটো? এই কমো তো টু আমি মার্কস। আপনি এসকো কেন এটাই দিলেন? বলতে চাচ্ছিলাম। এসকো তো দিতে বলিনি, রাইট? হ্যাঁ আচ্ছা, সেটাই এখানে সিস্টেম আছে, আচ্ছা আপনারা যেভাবে চিন্তা এই করছেন আর কি ওই সিস্টেম আছে, কিন্তু আমি যদি সব একদিনে বলে দিই প্লাস ওগুলো আপনাদের কাছে জটিল হয়ে যাবে, ঠিক আছে? অনেক সিস্টেম আছে, এর মধ্যে আরো কত কথা আছে, আরো 2-3টা ক্লাস আমি এটা নিয়ে কথা বলতে পারবো। সো এখন আমরা তো অত জি, ডিপে যাচ্ছি না, আপনি আমি জাস্ট ওটাই আমি প্রশ্ন নর্মালি করেছি। যেভাবে বোঝাচ্ছি আপনার সেইটুকুই বোঝেন, হ্যাঁ সেইটুকু আপাতত বোঝেন। জি স্যার, আগে কায়দাটা শেষ করি, জি পরে আপনি আগে আমপারাতে উঠবো। নর্মালটা বুঝেন, আপনার ডিপে যাব, সমস্যা নাই। আপনি যেখানে আছেন আমি আছি, সমস্যা নাই। আচ্ছা আপনি জাস্ট বুঝেন যে এই শব্দগুলো হোয়েন, কোন শব্দের মানে হোয়েন, ক মানে হোয়েন, তাই না? আমরা হোয়েনটা দিব, দেন সাবজেক্ট, দেন ভার্ব, যেভাবে কনজুগেশন হয় সাবজেক্টের সাথে প্রেজেন্ট টেন্সে ওভাবে দিব, হ্যাঁ ক টু মার্ক হোয়েন কি হবে তাহলে? ডু ইউ ওয়াক, হ্যাঁ কচো মার্কস, সরি কচো মার্কস, ক টু when মার্ক, do you কোচ work? ক টু মার্ক, রাইট। হু টু মার্ক ও হোয়াট To ডু ইউ mark, ওয়াক, হ্যাঁ আপনি যদি বলেন you আপনি walk. কিভাবে হাঁটেন, তাই না? আপনি কিভাবে হাঁটেন, কিভাবে বলতে আপনি কি জোরে হাঁটেন, আস্তে হাঁটেন, তাই না? ব্যাপারটা এরকম, তাহলে কি হবে? কমো, রাইট? কমো টু কি হবে? কমো টু মার্কস। Marks. হ্যাঁ আপনি যখন কোশ্চেন করছেন তখন কিন্তু কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি, হ্যাঁ ওটা না দিলে কিন্তু হবে না। কমো টু মার্কস, হাউ ডু ইউ ওয়াক, আপনি কিভাবে হাঁটেন বা তুমি কিভাবে হাঁটো, হাঁটেন। ইনফর্মাল আছে, হ্যাঁ। দেন কোয়া, এটা দিয়ে এই কোশ্চেনটা হবে না, হ্যাঁ কোয়া দিয়ে হবে না, হোয়াট দিয়ে হাঁটবে না। এখন বলতে পারি যে What আপনি to mark? কেন হাঁটেন, এটা Kukuacho. কেন হাঁটেন, তাই না? Kukuacho marks. রাইট, হ্যাঁ কোকুয়া টু কোকোয়া মার্কস, টু মার্কস। হ্যাঁ হোয়াই ডু ইউ ওয়াক, আপনি কেন হাঁটেন। আবার এখানে বলতে পারেন কেন যে কি, হাঁটবে? হ্যাঁ এখানে কি বলতে Kukuacho পারেন, marks. জি স্যার এখানে ওই যে ইল এল অ বা নু বা ভু এই জাতীয় এগুলা করা যাবে না, এগুলা দিয়ে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমি আপনাদেরকে একটা সাবজেক্ট দিয়ে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, বাদ বাকি একটা সব স্যার দিয়ে করা যাবে। একটা বুঝাচ্ছেন, আমি একটা বুঝাচ্ছি, বাদ ওকে বাকি সব বুঝাচ্ছেন। করা যাবে, হ্যাঁ এখানে তাহলে আমি চেঞ্জ করে দিলে কি হবে? আমি যদি বলি যে হোয়াই ডাজ হি ওয়াক, সে কেন হাঁটে, তাই না? সে কেন হাঁটে, তাহলে আমি এখানে সাবজেক্টটা চেঞ্জ করে নেব, কোকোয়া ইল মাক, এখানে রেস্টার থাকবে না, হ্যাঁ কোকোয়া ইল কি মাক, অর্থ? হোয়াই কি হোয়াই অর্থ? ডাজ হি ওয়াক, সাবজেক্টের সাথে সাথে ঠিক আছে? সব সাবজেক্ট দিয়েই হবে, আমি একটা বুঝাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা করবেন। কোকোয়া ইল মার্কস, হোয়াই ডাজ হি ওয়াক, সে কেন হাঁটে, ঠিক আছে? কম্বিয়া টু মার্কস দিলে কি হবে? হাউ মাচ ডু ইউ ওয়াক, মানে আপনি কত সময় ধরে হাঁটেন, তাই না? আপনি কি 5 মিনিট হাঁটেন, আপনি কি 10 মিনিট হাঁটেন, না কত, রাইট? এরকম। আচ্ছা তাহলে এটা কি করলাম, এটা কিন্তু এসকো এবং কেসকু যেটা আছে ওইটার সাথে এই রুলসের দিক থেকে কিন্তু সেম, তাই না? নিয়মের দিক থেকে জাস্ট আমরা কি করব, সাবজেক্ট এবং ভার্ব যেটা আছে অ্যাসার্টিভ থাকবে, আমরা ওর পূর্বে জাস্ট শব্দটা আমরা বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? প্রশ্ন থাকলে বলেন। স্যার ক্লিয়ার, there is no question. There is no question. আজকে সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে আজকে অনেক ক্লাস ক্লিয়ার। আজকে সবাই ক্লিয়ার না? ওকে আজকে এত ক্লিয়ার হওয়ার কারণ কি?
তাহলে তো একদম বুঝে জ্যাম গেলাম। লাগছে, আমিও ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আমি তাহলে সহজ লাগছে। আচ্ছা আমি যেটা করছি আপনাদের যেটা বললাম এই জানা যে ভার্বগুলো নিয়ে এতক্ষণ প্র্যাকটিস করলাম এই ভার্বগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি বললাম যেটা যে আপনি জানা ভার্বগুলো দিয়ে আগে ভালো করে শিখে ফেলেন, মুখে নিয়ে আসেন ভাষাটা, হ্যাঁ practice তারপরে অজানাগুলো হয়ে যাবে, ঝট- ঠিক আছে? ওগুলো তখন চলে আসবে। হ্যাঁ। সো আমি তখন কয়টা আমরা ভার্ব দিব আপনাদের? তো করবো। 10টা দেই, হ্যাঁ? 20টা অনেক কাজ তো না, 20টা 20টা দিলে করতে পারবেন না, অনেক কাজ না। আপনি অ্যাসার্টিভ করবেন, আপনি নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন এসকু কেসকু দিয়ে, আবার ইন্টারোগেটিভ করবেন ডব্লিউএস কোশ্চেন দিয়ে। একটা ভার্ব নিলেই আপনার কতগুলা সেন্টেন্স হবে চিন্তা করেন, 30-40টা হয়ে যাবে একটা সেন্টেন্স দিয়ে, একটা ভার্ব দিয়ে। কি করে শুধু বলে দিব তাই না? আপনারা একটা কাজ করতে পারেন, আমাকে 2-3টা ভার্বের সবকিছু লিখে দিয়েন, তাহলে আমি দেখলাম যে আপনারা লেখাটা আসলে ঠিক করে লিখছেন কিনা। আর 2-3টা ভার্ব বা হ্যাঁ। 4টা ভার্ব আপনারা মুখে বলে দিয়েন, হ্যাঁ? তাহলে দুইটাই আমি প্রায় দেখলাম যে দুইটাই ঠিক আছে কিনা। কেমন? স্যার হলে আপনি 10টার মতো বলে দিব। আপনি কয়টা ভার্ব দিয়ে দেন? আমি 10টা আপনি দিচ্ছি, হ্যাঁ আপনার- আমি 10টা আপনাদেরকে দিচ্ছি। আর 10টা আমি 10টা ভার্ব দিচ্ছি, এর মধ্যে যে- যে কয়টা ভালো লাগে আপনারা করে দিয়েন, কয়েকটা লিখে দিয়েন আর হ্যাঁ, কয়েকটা মুখে বলে দিয়েন, হ্যাঁ? তাহলে হবে। ওই 3টা ফর্মে দিতে হবে না স্যার? অ্যাসার্টিভ, এখানে আমরা নেগেটিভ, কিন্তু ইন্টারগেটিভ। 3টা না আজকে 4টা ফর্ম শিখেছি, তাই না? একটা অ্যাসার্টিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ কি দিয়ে, এসকু কেসকু দিয়ে ইন্টারগেটিভ, তাই না? এসকো আর কেসকো। লাস্টে আবার আরেকটা ইন্টারগেটিভ শিখলাম, এটাও ইন্টারগেটিভ কিন্তু এটা ডব্লিউএস কোশ্চেনের ইন্টারগেটিভ, রাইট? হোয়েন, হুইচ, হাউ, হুম। হোয়াট এগুলা দিয়ে ইন্টারগেটিভ, রাইট? এটা সামগ্রিক, হ্যাঁ সবকিছু। হ্যাঁ, তার মানে ইন্টারগেটিভ দুই প্রকারের শিখছি এবং নেগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ এবং নেগেটিভ, রাইট? 4 প্রকারের শিখছি বলতে গেলে। 4 ধরনের সেন্টেন্স বলা শিখছি আজকে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এটা Clear, করতে গিয়ে হ্যাঁ আমি ভার্বগুলো দিয়ে দিচ্ছি, এটা করতে গিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে একটু জাস্ট নক দিন, ঠিক আছে? এই আর ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ডটা আমি দিয়ে হ্যালো দিব। কেন? এই ক্লাসটা জরুরি, আপনারা এটা দেখবেন। আমি ইউটিউবে আপলোড করে মেরেছে রেখে কেন? আপনার লিংক দিয়ে দিব, হ্যাঁ? তাহলে ওটা সবসময় যে কোনো সময় দেখতে পারবেন, ঠিক আছে? মেরে দিলে কেন?